সবাই একটু মন দিয়ে ভিডিওটা দেখবি, ঠিক আছে? তো আজকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি একটা নতুন এক্সাম স্কিম নিয়ে আসতে চলেছি। এবং এই এক্সাম স্কিমটা আশা করছি সবারই কাজে লাগবে এবং একটা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে সবার মধ্যে। এটা পুরোপুরি আমার মাথা থেকে বার হয়েছে, আমি চেষ্টা করছি সেটাকে সঠিকভাবে যদি কাজে লাগাতে পারি। আমি মনে করি যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদেরকে আমরা সহজে সফল করতে পারবো। তো কি এক্সাম স্কিম আমাদের? আইপিএল তোরা সবাই দেখিস, নিশ্চয়ই জানিস। আইপিএলে এলিমিনেটর রাউন্ড হয়, এলিমিনেটর কোয়ালিফাই করলে ফাইনাল খেলা হয়। তারপর যে উইনার হয় তাকে পুরস্কার দেওয়া হয়, যে রানার্স হয় তাকে পুরস্কার দেওয়া হয়। তো আমার এখানে আইপিএলের স্ট্রাকচারটাকেই আমি একটু চেঞ্জ করেছি। সেটা হচ্ছে কি, আমরা এবার থেকে কিছু ব্যাচ, যেগুলো আমার প্র্যাকটিস ব্যাচ এবং যেগুলো মডারেট ব্যাচ, সেখানে আমরা মাসে দুটো পরীক্ষা নেব। প্রত্যেক মাসের সেকেন্ড হাফে এবং লাস্ট হাফে, মানে লাস্ট উইক, মানে মেনলি প্র্যাকটিস ব্যাচের জন্য এই স্কিমটা। যেখানে আমার পরীক্ষাতে বসবে সবাই, যেটার নাম রাখা হচ্ছে এলিমিনেটর মান্থলি মক টেস্ট, যেটা একদম বিগিনার ওরিয়েন্টেড প্রশ্ন থাকবে। এরা সবাই দেবে। এর মধ্যে থেকে যারা 50% নাম্বার কোয়ালিফাই করবে, যারা 50% মার্কস পাবে, তারাই কিন্তু কোয়ালিফাই করবে নেক্সট 2 সপ্তাহ পরে যে পরীক্ষাটা হবে, মেগা মক। মেগা মকটা হবে যারা এলিমিনেটর মান্থলি মকে কোয়ালিফাই করবে, 50% মার্কস পেয়ে আমরা একটা মেরিট লিস্ট বার করব। সেই ব্যাচগুলো ক্যান্ডিডেটগুলো শুধু আসবে এই মেগা মক দিতে। এটাতে প্রশ্ন থাকবে অ্যাডভান্স মেন্স লেভেলের। এই মেন্স লেভেলের পরীক্ষাটি কোয়ালিফাই করলে আমরা টপার এবং সেকেন্ড টপারকে পুরস্কার দেব। আবার বলছি, এইটাতে বসবে যারা এই এলিমিনেটর মান্থলি মকে 50% স্কোর করবে। এটা কিন্তু সবার জন্য নয়, কারণ আমি চাই এই মেগামকে তারাই বসুক যারা সিরিয়াস ক্যান্ডিডেট এবং যারা সেই লেভেল রেখে পড়াশোনাটাতে আছে। তবে তোদের মনে প্রশ্ন জানতে পারে, দাদা সবাইকে এই পরীক্ষাটা দিতে পারবে না? অবশ্যই দিতে পারবে। বাকিদেরকে আমি বাড়িতে পিডিএফ পাঠিয়ে দেবো, তারা বাড়িতে ওই টাইমে পরীক্ষা দেবে, কিন্তু তাদের মার্কসটা ক্যারি করবো না, আমি পরে অ্যান্সার কি পাঠিয়ে দেবো, তারা বাড়ি থেকে সলিউশন করবে। কিন্তু যারা এই এলিমিনেটর থেকে কোয়ালিফাই করে এখানে আসবে, তারা আসবে আমাদের সেন্টারে, একটা ডেট দেবো, সেই ডেটে এসে তারা একদম অফলাইন পরীক্ষার মতো পরীক্ষা হবে মেগা মকে। ওই ক্যান্ডিডেটগুলো যারা পাস করে আসবে, না আমার যেটা সুবিধা হবে, মেগা মক থেকে আমি কিছু ক্যান্ডিডেটকে পাবো যারা মোটামুটি চাকরি পাওয়ার সেই জায়গাটা থাকবে। এবং এটা প্রত্যেক মাসে চলবে। প্রত্যেক মাসে চলবে কেমনভাবে? তাহলে তোদের মধ্যে একটা মোটিভেশন থাকবে, যদি কেউ এলিমিনেটে পাস করতে পারলি না, সে কিন্তু চেষ্টা করবে পরের বারে যেন এলিমিনেটে পাস করতে পারি। প্রিলিমস আর মেন্সে যে ভাইবস, তোরা জানিস সব পরীক্ষাতে এখন প্রিলিমস আর মেন্স থাকছে, সেই ভাইবসটাকে আনাটাই হচ্ছে আমার মেন কাজ। তো কারা কারা বসবে এই এলিমিনেটর মান্থলি মকে? এখনো পর্যন্ত এই কোটি ব্যাচ সিলেক্ট হয়েছে: অর্জুন 1, অর্জুন 2, অর্জুন 3, বিক্রম 1 এবং কাঁদরা যে ব্যাচ, সেখানে কাঁদরা ব্যাচে যে এলিমিনেটর কোয়ালিফাই করবে তাদের কিন্তু কাটোয়াতে এসে মাসে একবার মেগা মকে উপস্থিত থাকতে হবে। ওটা কিন্তু কাটোয়াতেই হবে। আবার বলছি, মেগা মকটা এলিমিনেটর মক কোয়ালিফাই করলে তবেই বসতে পারবে, বাকিদের জন্য নয়। তবে হ্যাঁ, আমি কোশ্চেন পেপার পিডিএফ ভার্সন ওই টাইমে ওই দিনকে পাঠিয়ে দেবো, তারা বাড়িতে চেষ্টা করবে। বাকিদের কিন্তু অফলাইন প্রশ্ন, প্রিন্টের প্রশ্ন দিয়ে পরীক্ষা হবে। আর এই এলিমিনেটর মান্থলি মক কিন্তু আমি সম্ভবত ওএমআর দেবো, কোশ্চেন হয়তো পিডিএফে থাকতে পারে। ঠিক আছে, আমাদের পক্ষে অতটাও পসিবল না যে দুটো পরীক্ষা প্রিন্ট আউট করে নেওয়া, ঠিক আছে, কিন্তু ওএমআরটা আমরা প্রোভাইড করব। তো এই হচ্ছে আমাদের নতুন স্কিম। আবার বলছি, আমি চাইছি সিরিয়াস ক্যান্ডিডেটরা যেন প্রতিযোগিতামূলক মনোভাবে আসতে পারে। তো এখনো পর্যন্ত এই ব্যাচগুলো আমরা ঠিক করেছি: অর্জুন 1, অর্জুন 2, অর্জুন 3, বিক্রম 1 এবং কাঁদরা ব্যাচ। এই 5টা ব্যাচ এই এলিমিনেটর মান্থলি মকে বসবে। যারা 50% মার্কস ক্যারি করবে তারা যাবে মেগা মকে। মেগা মক কাটোয়াতে হবে, ডেট বলে দেবো, মাসে একবার। যদি কাঁদাতে কোনো ক্যান্ডিডেট মেগা মক কোয়ালিফাই হয়, তাই কিন্তু মাসে একবার এই মেগা মক দিতে আসতেই হবে, কিছু করার নেই। কারণ এই মকে তারাই বসবে যারা প্রিপারেশনে আছে। তাহলে কী হবে, ক্যান্ডিডেটদের মধ্যে প্রিলিমস আর মেন্সে যে ভাইবস, সেটা চলে আসবে, প্লাস একটা প্রতিযোগিতা ক্রিয়েট হবে। এবং এটা প্রত্যেক মাসে হবে। যদি কেউ এই মাসে এলিমিনেটরে কোয়ালিফাই না করতে পারে, তাকে মোটিভেশন নিয়ে আরও ভালো করে পড়াশোনা করতে হবে, যাতে পরের বারে মেগা মকে বসতে পারে। এই মাসের জন্য আমি যে ডেটটা করেছি, মে মাসের 3rd উইক, যেহেতু লেট হয়ে গেছে, তাই মে মাসের 3rd উইকে এলিমিনেটর রাউন্ড হবে এবং মে মাসের লাস্ট উইকে আমি
মেগা মক করব। প্রত্যেক ব্যাচে অলরেডি ডেট কিছু ব্যাচে বলেছি, কিছু ব্যাচে বলবো। তো সবাই প্রস্তুত থাকো। আশা করছি আমি যেটা ভেবেছি সে যদি কাজে লাগাতে পারি তাহলে ক্যান্ডিডেট অনেকটা লাভ হবে। থ্যাংক ইউ সো মাচ।